আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা কথা বলবো। আর সেই বিষয়টি হচ্ছে বিশেষ মানুষের জন্য বিশেষ 5টি নসিহত। প্রথম যে নসিহত সেটা হচ্ছে, আমরা যারা নামাজ কালাম পড়ি প্রতিনিয়ত, অনেকেই নামাজগুলি জামাতের সাথে পড়ি না, একাকী ভাবে বাসা বাড়িতে পড়ি। আসলে এই নামাজটা জামাতের সাথে আদায় করা দরকার। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, সালাতুল জামাআহ আফযালু মিন সালাতিল ফাজরি বি27 দারাজা। যে একাকী নামাজের চেয়ে জামাতের নামাজ 27 গুণ সওয়াব বেশি। তো বোঝা গেল আমরা যারা নামাজ কালাম পড়ি তারা তো বিশেষ মানুষ। তো অবশ্যই এই নামাজগুলি আমরা জামাতের সাথে আদায় করব। আর জামাতের গুরুত্বের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন, যে আমার মনে চায় আমি বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে ওই বাড়িটা পুড়িয়ে দেই, যারা মসজিদে না গিয়ে বাসা বাড়িতে বসে নামাজ পড়ে। দিচ্ছি না কিসের জন্য? সেখানে অনেক বাচ্চা পোলাপান আছে, অনেক মাজুর মানুষ আছে, বুড়া মানুষ আছে, এজন্য আমি সেই কাজগুলি করছি না। তা বোঝা গেল জামাতের গুরুত্ব অনেক বেশি। 2 নাম্বার হচ্ছে, আমরা যারা ইমানদার মুসলমান নামাজ কালাম পড়ি, ধর্মের কথা আমরা চিনি এবং বুঝি, আমাদের উচিত আমাদের প্রতিনিয়ত আমাদের কিছু কিছু ইলমে দ্বীন অন্বেষণ করা। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন অন্বেষণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এখন এই কতটুকুন ফরজ? আমরা যে যে পেশায় আছি, যারা চাকরি করে তারা চাকরির ইলম তারা অন্বেষণ করবে, যারা ব্যবসা করে তারা ব্যবসার বিষয় তারা জানবে, যারা শিক্ষকতা করে সেই পেশা সম্পর্কে তারা জানবে এবং বুঝবে, যারা যে সেক্টরে আছে ওই সেক্টরের বিষয়ে তারা ফরজিয়তের যতটুকু না জানলেই নয় ততটুকু ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এরপরে 3 নাম্বার আরেকটা গুণ হচ্ছে, আমরা একটু কথা বেশি বলি। আসলে কথা অযথা বেশি বলা দরকার নাই, কথা কম বলা উচিত। কথা যারা কম বলে থাকবে, যারা কথা কম বলবে তাদের ভুল কম হবে। দেখা যায় অনেক সময় আমরা এমন করি যে মনে করি কথা না বললে মানুষে মনে করবে যে সে কথা বলতে পারে না বা কথা বলে না, বোকা সেজে আছে। কিন্তু পরক্ষণে এমন কথা বলে বসছে যে কথা বলার না বলে যে অবস্থানে ছিল, কথা বলার কারণে ভুল বলেছে, এর কারণে অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এজন্য বলা হয় যে কথা বলে বোকা সাজার চেয়ে কথা না বলে বোকা সাজা অনেক ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, মান সমতা নাজা। যারা চুপ থাকবে, অযথা কথা বলবে না, তারা মুক্তি পাবে। তো এই বিষয়ে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার আরেকটা বিষয়, আমাদের মুহাসাবা এবং মুরাকাবা করা দরকার। অর্থাৎ আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা। আমরা প্রতিনিয়ত যে কাজগুলি করি, কিছু না কিছু আমাদের অপরাধমূলক কাজ হয়ে যায়, আমাদের গুনার কাজ হয়ে যায়, পাপের কাজ হয়ে যায়। কিন্তু রাতের বেলা আমরা যখন শুতে যাব, তখন যেন আমরা সারাদিন কি করলাম একটু আত্মসমালোচনার জন্য আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হিসাব যখন নিবে, তখন বলা হবে তুমি তোমার আমলনামা পড়ো, সারা জিন্দেগি তুমি কি করেছো। তো এজন্য আমরা যদি প্রত্যেকটা দিন আমাদের নিজের অপরাধের কথা নিজে আমি স্বীকার করি, আল্লাহর কাছে তওবা করি, এভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পুরস্কৃত হব। সর্বশেষ 5 নাম্বার যে বিষয়ে, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান লাজিমা ইস্তেগফারহু কাসীরা। ওই লোকটার জন্য সবচেয়ে খুশির সংবাদ যে সব সময় ইস্তেগফারের সাথে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার আগে এবং পরের সব গুনাহ মাফ ছিল, এরপরেও দিনে রাতে 24 ঘন্টার ভিতরে কমসে কম 100 বার ইস্তেগফার পাঠ করেছেন। তো যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স, আজকে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিশেষ মানুষের 5টি বৈশিষ্ট্যের কথা আমরা বললাম। 1 নাম্বার হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার হচ্ছে এভাবে ইলমে দ্বীন অর্জন করতে হবে। 3 নাম্বার হচ্ছে অযথা কথা না বলে চুপ করে থাকাটাই ভালো হবে।
এরপরে 4 নম্বর হচ্ছে মুহাসাবা, আত্মসমালোচনা, আত্মপর্যালোচনার মাধ্যমে আমাদের জীবন কাটাতে হবে। 5 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। তো এতটুকু আমলের মাধ্যমে যদি আমরা জীবনযাপন করতে পারি, আমাদের সামনে ভবিষ্যৎ ভালো হবে, গুনাহমুক্ত জীবনযাপন আমরা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।